সাহায্যে যে মান নির্ণয় করা হয় ওই টাইপের কিছু ম্যাথ দেখবো আজকে আমরা। আর আগে একটু বলে নেই, আমরা যখন ম্যাথগুলি দেখবো আমাদের একটু মাথায় রাখতে হবে যে আসলে ম্যাথ বা গণিত বিষয়টা কিন্তু একটা হিসাব। যেহেতু গণিত একটা হিসাব, আমাদের সূত্র দিয়ে এই অঙ্ক করতে হবে এমন কিন্তু কোনো কথা না যে আমাদের সূত্র জানা নাই আমরা অঙ্ক করতে পারবো না, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি মুখে মুখে হিসাব করতে পারেন আপনার আনসার হবে, কোনো সমস্যা নেই। যদি এমসিকিউ হয় তাহলে তো কথাই নেই, আপনি যেভাবে পারেন সেভাবে আনসার বের করে দিবেন, সূত্র প্রয়োগ করে যে মানটা বের করতে হবে সেটা না। আর যদি লিখিত হয় সেক্ষেত্রে যদি আপনি কোনো সূত্র নাও জানেন, আপনি যদি বাংলা ভাষায় লিখে দেন, সহজ ভাষায় যে এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 3, এইভাবে যদি অঙ্ক লিখিত আপনি আনসার করে দেন, আপনি ফুল মার্ক পাবেন। বিষয়টা কিন্তু এরকম যে আমরা গাইড বই থেকে বা স্যার কিভাবে করাইলো বা কিভাবে করাইলো সেইটার মতোই যে করে আনসার করতে হবে এটা কিন্তু কোনো কথা না। জাস্ট একটা হিসাব দিচ্ছে আপনাকে, হিসাবটা মিলিয়ে দিতে হবে, এটা হচ্ছে ম্যাথ, আর কিছু না। দেখেন আমরা প্রথম একটা অঙ্ক দেখবো, এক্স মাইনাস ওয়াই 2 এবং এক্স ওয়াই 24, এক্স এর মান কত? দেখেন আমরা এখানে এক্স এর মান চাইতে পারি, কিংবা এখানে আর চাইতে পারি আমরা ওয়াই এর মান কত, অথবা চাওয়া যেতে পারে এক্স, এখানে এক্স মাইনাস ওয়াই আমরা এক্স প্লাস ওয়াই নিতে পারি, যে এক্স প্লাস ওয়াই এর মান কত। এখন দেখেন এটুকু আমাদের স্বাভাবিকই ছিল, কিন্তু যে লেখাগুলি কি স্পষ্ট দেখা যাচ্ছে? দেখেন, আচ্ছা এবার দেখেন একটু আমরা ধরি এগুলি নাই এখানে, আমাদের প্রশ্ন ছিল এটা, আমরা এইটুকুকে স্কিপ করি এখান থেকে। আমরা ধরে নিচ্ছি যে এইটুকু নাই, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা, এবং এই প্রশ্ন থেকে এইটুকুর পর আমরা সরাসরি চলে আসছি এখানে যে আমাদের এই মানটা বের করতে হবে, এক্স কিউব প্লাস 2y, এই মানটা কত। এখন একটু ঘাবড়িয়ে যেতে পারেন যে আসলে আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব। দেয়া আছে এখানে এক্স মাইনাস ওয়াই এর মান 2 এবং এক্স এর মান দেয়া আছে 24, তাহলে আমরা এক্স কিউব প্লাস 2y, এটা তো কোনো সূত্রে যাচ্ছে না। আসলে আমি প্রথমেই বলছিলাম যে সূত্রে যেতেই হবে এমন কোনো কথা না, আপনি আপনার মতো করে সমাধান করে দেন, এই মানটা জাস্ট আমার দরকার, এই মানটা বের করে দিলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে একটু দেখেন আমরা এইখান থেকে শুরু করব। দেখেন এখানে দুইটা চলক, এক্স চলক এবং হচ্ছে ওয়াই চলক, এই দুইটা চলকের বিয়োগফল হচ্ছে 2 এবং দুইটা চলকের গুণফল হচ্ছে 24। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, আপনারা কোনো অঙ্ক করা ছাড়াই বলতে পারবেন কিনা এমন কোন দুইটা সংখ্যা যাদের মধ্যে পার্থক্য 2 হবে এবং গুণফল 24 হবে? 6 আর 4। আচ্ছা, এখন যদি আপনার অপশন থাকে, ধরেন এক নাম্বার অপশনে আপনার আনসার হচ্ছে, এক নাম্বার অপশন, ক নাম্বার অপশন, এখানে বলা আছে 8 আর হচ্ছে 6, এবং খ নাম্বার অপশন 6 এবং 4, এবং গ নাম্বার অপশনে আছে 5 এবং 3। আচ্ছা ধরেন তিনটা অপশন, এটার আপনি অঙ্ক করা ছাড়াই তো আনসারটা দিতে পারবেন। খেয়াল করতে হবে, এটা যদি এক্স হয় এবং এটা যদি ওয়াই হয়, আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই, এটা কেন ধরছি আমরা, এটাকে কেন এক্স ধরলাম না বলেন তো, আমরা এটাকে কেন এক্স ধরে এটাকে ওয়াই কেন ধরলাম না? ওয়াইটা তো পিছনে থাকতে পারে, এক্সটা তো পিছনে থাকতে পারে, এর কারণ দেখেন কেন এইটাকে আমরা ওয়াই ধরবো না, এক্স ধরবো না। এটাকে এক্স না ধরার প্রধান কারণ হচ্ছে এই দুইটার বিয়োগফল পজিটিভ। আপনি যখন এক্স থেকে ওয়াইটা মাইনাস করতেছেন, আনসারটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে অবশ্যই বড় সংখ্যাটা এক্স এবং ছোট সংখ্যাটা ওয়াই, বুঝতে পারছেন তো এটা? এর জন্য আমরা এটাকে এক্স ধরবো না, অবশ্যই এটা এক্স ধরতে হবে। তারপর দেখেন আমরা এক্স ওয়াই ধরে নিয়ে একটু পার্থক্য খুঁজে বের করবো, এই দুটা পার্থক্য 2 হয়েছে কিনা দেখেন তো। এই দুইটার পার্থক্য 2, কিন্তু এই দুইটার পার্থক্য 2 না, এটা আপনি প্রথমে বাদ দেন, এটা আনসার হবে না। এখন শর্তে শুধু এটুকু বলে না, এই শর্তে আরো বলছে যে দুইটা বিয়োগ করে আপনি 2 পাচ্ছেন, ঠিক আছে, আবার আপনাকে গুণ করে 24 পেতে হবে। তাহলে এই দুটা গুণ দেন তো, 6 আর 48, আপনি কি 24 পাচ্ছেন এই দুটা গুণ করে? এটা তো 48 হয়ে যাচ্ছে। যেহেতু 48 হয়ে যাচ্ছে, এই শর্তটা মানতেছে না, তাই এটা আনসার হচ্ছে না। এটা দেখেন 4 আর 6 গুণ করেন তো, 4 6 24। তাহলে আমাদের যে শর্তটা ছিল এই শর্তটা পূরণ করছে দুইটা সংখ্যা 4 এবং 6, এবং আনসারটা যেহেতু পজিটিভ তাহলে অবশ্যই এটা 6 হবে, এটা
4 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর মান 6 আর হচ্ছে ওয়াই এর মান 4। তাহলে এক্স এর মান কত বলেন? 6। ওয়াই এর মান কত? 4। যদি বলা হয় এক্স প্লাস ওয়াই এর মান কত? 6 যোগ 4। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। আচ্ছা, এবার দেখেন, এটা তো করলাম আমরা এমসিকিউ প্যাটার্নে। যদি আমাদের লিখিত প্যাটার্ন আসে তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। আমরা গত ক্লাসে কিছু সূত্র মনে হয় লিখে দিছিলাম আপনাদেরকে, সাইড নোট দিয়ে লিখে দিছিলাম কোন সূত্রটা আমরা কখন ব্যবহার করব। যে মানটা দেওয়া আছে এটা প্লাসের মান, আমরা যে মানটা বের করব এটা হচ্ছে যেটা দেওয়া আছে এটা মাইনাসের মান, এবং আমরা যেটা বের করবো এটা হচ্ছে প্লাসের মান। তাহলে প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস অথবা মাইনাস থেকে প্লাস, এই সকল অঙ্কে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের যা দরকার তার উপরে স্কোয়ার দেব। কি বলছি একটু বলেন আমার সাথে। আমাদের যা দরকার তার উপরে স্কোয়ার দিব। আমাদের কি এক্স মাইনাস ওয়াই দরকার নাকি এক্স প্লাস ওয়াই দরকার? আমাদের যা দরকার তার উপরে স্কোয়ার দিব। ওকে। এখন এটার দুইটা সূত্র হয়, একটা বর্গের সূত্র, একটা মান নির্ণয়ের সূত্র। আসলে তো আমরা মান বের করতেছি, তাহলে আমরা অবশ্যই এখানে মান নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করব। একমাত্র সূত্রই হচ্ছে এটার এম এন হোল স্কোয়ার প্লাস 4ab, এর বাহিরে আর কোনো সূত্র নাই। মান নির্ণয়ের কথা বলতেছি। তাহলে দেখেন আমরা যেটা শিখছিলাম যে আমাদের যা দরকার তার উপরে স্কোয়ার দিব, তারপর যে সূত্রটা হয় এটা আমরা লিখে দিব। এবার বলেন তো আমরা এক্স মাইনাস ওয়াই এর মান কি জানতাম? তাহলে এই দেখেন এক্স মাইনাস ওয়াই এর জন্য আমরা 2 লিখে দিলাম, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর জন্য আমরা কি জানতাম? 24। তাহলে এখানে হচ্ছে কত? 4, এটা হচ্ছে কত? 96। তাহলে আমরা যোগ করে পাচ্ছি 100। তাহলে এখানে আমরা এই দেখেন স্কোয়ারটা কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে, একটু উপরে লিখি এটা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান 100। তাহলে আমরা লিখতে পারি এখন এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 10। এখন এখানে দুইটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, যে আমরা তো জানি স্কোয়ারের মানটা প্লাস মাইনাস হয়, রুট ওভারের মানটা প্লাস মাইনাস হয়, জানেন তো নাকি? বলেন তো এক্স এর মানটা কি হবে? রুট ওভার 9। আচ্ছা, এখন প্লাস মাইনাস থ্রিটা কি এইখানে হবে নাকি এইখানে? অবশ্যই এইখানে হবে। আপনি যেইখানে বর্গমূল করবেন সেখানে প্লাস মাইনাস হবে। দেখেন আমরা এইটার মান বের করতে পারি, এটার মান কি আসবে? প্লাস মাইনাস 3 আসবে, বলেন তো। না, এটা প্লাস মাইনাস আসবে না। একটু মনে রাখবেন, এটা শুধু 3 আসবে। অর্থাৎ যদি কোনো চলকের উপর মান নেয় তাহলে সেটা প্লাস মাইনাস হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু আবার মাইনাস নেবে না। এখন যদি বলা হয় এক্স একজন ব্যক্তির বয়স, আমরা কোনো একটা ব্যক্তির বয়স ধরে নিছি যে এক্স হচ্ছে পিতার বয়স বা পুত্রের বয়স, সেক্ষেত্রে যদি এক্স এর উপর স্কোয়ার চলে আসে আমরা কি প্লাস মাইনাস নেব? মিস্টার রহিমের বয়স -5 বছর, এটা কি মানবে কেউ? তার মানে আমরা যেটা বুঝলাম যে রুট ওভার, যদি শুধু রুট ওভার থাকে কোনো ধ্রুবক সংখ্যার উপর তাহলে এটা অনলি প্লাসই হয়, মাইনাস হয় না। আর চলকের উপর যদি কোনো স্কোয়ার থাকে এবং এইটা যদি কখনো রুট হয়ে যায় তাহলে এটা প্লাস মাইনাস হতে পারে, সবসময় হবে সেটাও সঠিক না। আমার হাতের কলমটার উচ্চতা 5 সেন্টিমিটার, এটা যদি বলি -5 সেন্টিমিটার, এটা কি মানবেন আপনারা? দূরত্ব, উচ্চতা, এগুলি কি মাইনাস হয়? এগুলি কখনো মাইনাস হয় না, সুতরাং সেক্ষেত্রে আপনি মাইনাস না দিলেও হয়ে যাবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম কোন ক্ষেত্রে প্লাস মাইনাস দিতে হবে এবং কোন ক্ষেত্রে প্লাস মাইনাসটা দিতে হবে না। এবার একটু দেখেন, আমরা আসলে এখান থেকে এটা বের করে নিলাম, প্রথমে এটা কেন বের করলাম? আমরা তো এক্স বের করতে পারতেছিলাম না। এবার দেখেন আমরা যে মানটা পাইছি এক্স প্লাস ওয়াই, এই মানটা কত পাইছি? 10। এবার এখানে দেখেন
এক্স প্লাস ওয়াই এর মান পাইছি 10, আর আমাদের যে মানটা দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই, এটা ছিল 2। আমাদের এক্স কিংবা ওয়াই যে কোনো মান চাইতে পারে। এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে ওয়াইটা ক্যান্সেল হবে। এক্স এক্স হচ্ছে 2x, 2 আর 10 হচ্ছে 12, তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 6। দেখেন আমরা কিন্তু এক্স এর মান প্রথমে 6 বের করে নিয়েছিলাম। ওকে, বাকিটা আমরা ওয়াই এর মান বের করতে পারি। আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু ওয়াই এর মানটা বের হয়ে যাব। বিয়োগ করে দেখাবো নাকি পারবেন আপনারা? তাহলে আমাকে এটার আনসারটা দেন, একটু বলেন এটার আনসার কি হবে। আমরা কিন্তু কোনো সূত্র প্রয়োগ করব না, কারণ এটার সূত্র পৃথিবীতে নাই, এটা সূত্র আপনি পাবেনও না। আপনাকে এক্স ওয়াই এর মান বের করে জাস্ট এখানে মানটা বসায় দিলে আনসার হয়ে যাবে। তাহলে এক্স যদি আপনার 6 হয় তাহলে 6³ দেন, 216 হচ্ছে। আর 2 ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত পাইছিলাম আমরা? 4। তাহলে 216 আর হচ্ছে আপনার 4 দুগুণে 8, যোগ করে যা হয় এটাই হচ্ছে আমাদের আনসার। বলেন এটা কি রিপিট করতে হবে আবার, নাকি বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক আপনারা আমাকে করে দিবেন, এটা আপনারা আমাকে আনসারটা বলে দিবেন যেটা কি হতে পারে। একই নিয়ম, আমরা এখানে লিখিত চাচ্ছি না আপাতত, আমি শুধু আপনাদের কাছ থেকে আনসারটা চাচ্ছি। কোনো অঙ্ক করা চলবে না খাতায়, কোনো সূত্র প্রয়োগ করা যাবে না, জাস্ট আমি এটার আনসারটা চাই। আপনারা আমাকে হিসাব করে বলে দিবেন দুইটা সংখ্যার যোগফল 6 হতে হবে, ওই একই দুইটার সংখ্যা আবার বিয়োগফল 4 হতে হবে, এমন দুইটা সংখ্যা কি কি এটা বলেন। এক্স এর পরে আমাকে আগে আপনারা বলে দেন এক্স এর মানটা কি হতে পারে এবং ওয়াই এর মানটা কি হতে পারে, দুইটা বলেন কত। 5 আর 1। আচ্ছা, 3 আর 2 কেন বললেন না বলেন তো? 3 আর 2 হতো হইতো, সরি 4 আর 2, 4 আর 2 হইতো না? রাইট। দেখেন আমরা কিন্তু এই দুইটা যোগ করে 6 পাই, আবার এই দুইটা যোগ করেও কিন্তু আমরা 6 পাই, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে একটা শর্ত মানলে তো হবে না, আপনাকে পাশের শর্তটাও মানতে হবে, এটাও মানতে হবে। তাহলে এইখানে আপনি বিয়োগ করে 4 পেতে হবে। তাহলে আপনি দেখেন এক্স এর মান আমরা যদি এখান থেকে 5 নেই আর ওয়াই এর মান যদি 1 নেই, দেখেন শর্ত এটাও ফিল আপ করতেছে, এটাও ফিল আপ করতেছে। আপনি যদি এখানে 4 আর 2 নেন তাহলে দেখেন 4 থেকে 2 মাইনাস করলে 2 পাচ্ছেন, 4 কিন্তু আর পাচ্ছেন না, এই শর্ত ফিল আপ করতেছে না। বলেন বুঝছেন এটা? ওকে, তাহলে আমরা এমসিকিউ প্যাটার্নটা বুঝে গেলাম। এখন আমরা রিটেনটা কেমনে করব? যদি রিটেন আসে তাহলে কেমনে করব? সরাসরি এক্স ও এর একটা সূত্রই হয়, এ বির সূত্রটা। সূত্রটা মনে আছে কার কার? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। যেহেতু চলকটা এক্স হয় তাই আমরা এক্স ওয়াই নিচ্ছি, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে পাচ্ছি আমরা এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। একটু বলেন এক্স প্লাস এর মান 6/2 স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 4/2 স্কোয়ার। তাহলে কাটাকাটি করেন, 3 3 3 9 মাইনাস কাটাকাটি করেন 2 2 দুগুণে 4, তাহলে থাকলো কত? 5। দেখেন আমাদের আনসার কিন্তু 5 হয়ে গেছে, কারণ আমরা বলছিলাম এক্স এর মান হচ্ছিল 5 আর ওয়াই এর মান হচ্ছিল 1। তাহলে 5 এর সাথে আপনি 1 গুণ করেন, 5 ওকে 5। আপনি, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, আপনি সংখ্যাগুলি মনে মনে বিবেচনা করে আনসারটা বের করে দিবেন। আর এটা হচ্ছে আপনার লিখিত প্যাটার্ন, যদি আপনি লিখিত প্যাটার্নে করতে চান। একটু বলেন বুঝছেন কিনা। তাহলে আমাকে এটা বলে দেন তো একটু। এ প্লাস বির মান হচ্ছে 7 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 25 হলে এ বির মানটা কত দেখি একটু বলে দিন আমাকে, এটার আনসার কত হবে। আপনারা কয়জন আছেন ভেবে একটু সাউন্ড দিয়ে কথাবার্তা বলেন, যখন প্রশ্ন করে উত্তর দিন, হ্যাঁ। একটু চিন্তা করে বলেন দুটা পারবেন কিনা। দুইটা সংখ্যা যোগ করেন 7 হতে হবে এবং ওই দুটা সংখ্যার বর্গ করেন 25 হতে হবে। 4
আচ্ছা, 4 আর 3। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝে যাব যে দুইটা সংখ্যার বর্গ যোগফল করলে 25 হবে। তার মানে এই আনসারে একটা সংখ্যা 5 কিংবা তার চেয়ে বড় কখনই হবে না। আপনি যদি এখানে এ বির পরিবর্তে একটা সংখ্যাকে 5 বিবেচনা করেন, তাহলে তার অঙ্ক হচ্ছে না। কেন জানেন? আপনি তো 5-এর উপরে স্কোয়ার দিয়ে 25 পেয়ে যাচ্ছেন, তাহলে আরেকটা সংখ্যা আপনি যোগ করবেন কোত্থেকে? সুতরাং আপনাকে 5 থেকে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে সেটা হচ্ছে কত? আপনি 4 নিতে পারেন, আর 3 নিতে পারেন। 4 আর 3 যোগ করে কত পাচ্ছেন? 7। 4 4 16, 3 3 9, মিলে হচ্ছে কত? 25। তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটা 4, একটা হচ্ছে 3। তাহলে এর মান 4, বির মান 3, 3 4 12। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে এমসিকিউ সলভ করার জন্য। আমরা যদি রিটেন প্যাটার্নে করি, তাহলে আমরা কি এম এর সূত্র প্রয়োগ করব কিনা এখানে বলেন? আরেকটা কথা মনে রাখবেন, একটু স্পেশালি মনে রাখবেন, যে আমরা যখন একটা গাণিতিক সমস্যা সমাধান করব, আমাদের প্রথম কাজ হচ্ছে যে অংশে সবচেয়ে বেশি পরিমাণ তথ্য দেওয়া থাকে আমরা সেটা নিয়ে কাজ করব। এইখানে যে তথ্য আছে এর চেয়ে বেশি তথ্য আছে এইখানে, তাই আমরা এটা নিয়ে কাজ করব না, আমরা এটা নিয়ে কাজ করব। কারণ আপনি যত বেশি তথ্য নিয়ে কাজ করবেন তত বেশি সূত্র মান ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদের এটা প্রদত্ত, আমরা এখান থেকে মান নিয়ে নিচ্ছি স্কোয়ার প্লাস, আমি এটা লিখাতে করতেছি, এখন এটা লিখিত প্যাটার্ন। এখন বলেন আমরা এইটুকুর কোনো সূত্র জানি কিনা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের? একটু বলেন, এটার কোনো সূত্র জানি কিনা? একটু বলেন, শোনা যাচ্ছে? আচ্ছা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা। আর শোনেন একটু, যেহেতু আপনারা গণিত শেখার জন্য আসছেন, আপনাদের একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম হচ্ছে কি, যে সূত্রগুলি মুখস্থ করা দরকার আর যে পড়াগুলি মুখস্থ করা দরকার, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। আপনি লাইভ দেখতেছেন অথবা ভিডিও দেখতেছেন, আপনি যতক্ষণ দেখতেছেন ততক্ষণ আপনার মনে থাকবে। যদি আপনি আহ কতক্ষণ পরে আবার দেখেন, আপনি ভুলে যাবেন। এর জন্য আপনার কাজ হচ্ছে যেগুলি মুখস্থ রাখার, এগুলি মুখস্থ রাখতে হবে। প্রয়োজনে আপনি অঙ্কই মুখস্থ করে ফেলেন। অনেকে বলে যে মুখস্থ করা ভালো না, আসলে মুখস্থ করা ভালো, কিন্তু আপনাকে বোঝার পরে মুখস্থ করতে হবে। যদি না বুঝে মুখস্থ করেন তাহলেই সমস্যা। আপনি যদি বোঝার পরে মুখস্থ করেন কোনো সমস্যা নাই। এটা দুটো সূত্র হয়, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন মূল প্রশ্নে প্লাস দেওয়া ছিল না মাইনাস দেওয়া ছিল? তাহলে আমাদের সূত্র অবশ্যই এটা প্রয়োগ করতে হবে। এটা প্রয়োগ করে তো লাভ নাই, আমি তো মানই ব্যবহার করতে পারবো না। এই সূত্র প্রয়োগ করে আমি লাভ আছে? আমি এখানে যদি এ মাইনাস বি লিখি, এই মানটা আমি কোত্থেকে এনে বসাবো? উপরে এই মানটা আছে কোথাও? তাহলে পুরো প্রশ্নে যেহেতু এ মাইনাস বির মান নাই, তাহলে তো আমরা এ মাইনাস বি সূত্র এখানে প্রয়োগ করতেই পারবো না। তাহলে এইটার জন্য আমরা অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করব, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 25, বা এ প্লাস বির মান আমরা জানি 7, তাহলে হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান আমরা জানি না, এ বির মান এ বি থাকবে ইকুয়াল টু 25। তাহলে 7 7 49 মাইনাসের 2ab ইকুয়াল টু 25 মাইনাস 49। তাহলে এখান থেকে আমরা মাইনাসের 2ab ইকুয়াল টু 25 মাইনাস করলে 24 থাকে, তাই না? -24। আর এই মাইনাসে মাইনাসে কাটেন, 2 দিয়ে 24 ভাগ করেন 12। এর সাথে 2 যেহেতু গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে যাচ্ছে, তো 2 দিয়ে ভাগ করে দিন 24, এবি ইকুয়াল টু 12। দেখেন আমরা আগে বলছিলাম যেটা আনসার 12। ওকে, এই টাইপগুলো এখন ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আশা করি এগুলো পারবেন আপনারা, এগুলো আর করাচ্ছি না। এখন আমরা একটু চলে যাচ্ছি ভিন্ন ধরনের কিছু অঙ্কে। এই যে মাত্র 3টা অঙ্ক করাইলাম আমরা, যদি আপনি বিগত বছরের প্রশ্নগুলি দেখেন, দেখেন এই সহজ সহজ অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় আসে, অনেক কঠিন অঙ্ক পরীক্ষায় আসে না। যেগুলি আসে বেশিরভাগ প্রশ্ন সহজ আসে, আর বাকি কিছু প্রশ্ন আসে যেগুলি একটু কঠিন থাকে। এবং a মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার 5 8 ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একটু বলেন যে এটার আনসার কি হতে পারে? এটা কিন্তু আপনি মুখে মুখে বলতে পারবেন না, কারণ কি জানেন? যে এখানে একটা রুট সংখ্যা আছে, যেটাকে আমরা বলি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তো আমরা হিসাব করতে পারি খুব সহজে, কিন্তু অমূলদ সংখ্যাগুলি সহজ হিসাব করা যায় না, কারণ এই মানগুলি নির্দিষ্ট থাকে না। তাই
এটাকে আমরা আগে যেভাবে করছিলাম এটা আর এইভাবে করার সুযোগ নাই। আমাদের যেই মানটা বের করতে হবে এটা হচ্ছে এই যে এটা। একটু বলেন আমাকে কেউ, আমরা কি লিখতে পারি এটারে? দেখেন তো, 8ab, আমরা যদি 4ab × 2 লিখি তাহলে কি 8ab ঠিক থাকতেছে কিনা? বলেন। আচ্ছা, কিন্তু আমরা অঙ্কটা এইভাবে করবো না, বেশিরভাগ শিক্ষার্থীরাই অঙ্কটা এইভাবেই করে। আমরা এটা এইভাবে কেন করবো না জানেন? এটা এইভাবে না করার একটা কারণ হচ্ছে আমরা একটা অঙ্ক তো আর একটা অঙ্কের জন্য শিখবো না। আমরা একটা নিয়ম শিখবো। একটা নিয়ম শিখবো, যে নিয়ম দিয়ে আমরা একটা নিয়ম দিয়ে একাধিক অঙ্ক করতে পারি, অনেকগুলো অঙ্ক করতে পারি। ধরেন আমি আপনাকে এই অঙ্কটা দিলাম, এবার কি করবেন? এটা তো 8 ছিল, তাই আপনি 4ab লিখছেন, কারণ আমরা জানি 4ab সূত্র আছে। আর 2 × a² b² এটারও সূত্র আছে। একটু খেয়াল করেন, আমি একটু লিখে দিচ্ছি। 4ab সূত্র কি হয় জানেন? a+b² - a−b²। এটা কার জন্য লিখছি জানেন? এটা লিখছি 4ab এর জন্য, যে 4ab এইটুকুর জন্য। এখন এইখানে যদি একটু খেয়াল করেন, 2 × a² b² এটার জন্য কিন্তু আরেকটা সূত্র হয়। সেটা হচ্ছে a+b² + a−b²। আমি কিন্তু প্রথম ক্লাসে সূত্রগুলো লিখে দিছিলাম, আপনাদের মনে থাকার কথা। এবার দেখেন, আপনার কাছে a+b মান আছে এবং a−b মান আছে, আপনি এই সূত্রটা এখানে বসায় দেন। এটা যদি বসায় দেন হচ্ছে 7² মাইনাস, এটা যদি বসায় দেন হচ্ছে আপনার √5²। ব্র্যাকেট অবশ্যই দিতে হবে এখানে। আর আবার a+b মানটা দেখেন, এটা হচ্ছে √7 প্লাস এটা হচ্ছে √5। রুট স্কোয়ার ক্যান্সেল করেন। রুট স্কোয়ার ক্যান্সেল কেমনে হয় বলছিলাম কি প্রথম ক্লাসে? একটু বলেন। রুট এবং রুট এবং স্কোয়ার, রুট এবং আচ্ছা বলেন তো, এর মান কত? এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা কি? এটা একটা মান আছে, মানটা কত? এটা আসলে বর্গ না, এটা বর্গমূল। এটা হচ্ছে বর্গমূল। এটার মান কত? এটার মান হচ্ছে হাফ। আসলে হাফ বললে আমরা ভুল করে ফেলবো, আসলে হাফ না, পাওয়ার হাফ। এটার মান হচ্ছে পাওয়ার হাফ, শুধু হাফ বললে ভুল হবে। যদি আপনি হাফ বলেন, হাফ কোথায় বসাবেন? হাফ কি সাথে নিচে বসাবেন, নাকি সাথের সাথে বসাবেন, না আগে বসাবেন? কনফিউশনে পড়ে যাবেন। যার জন্য আপনাকে অবশ্যই বলতে হবে পাওয়ার হাফ। রুট মানে পাওয়ার হাফ। এবার দেখেন, এই রুটের জন্য পাওয়ার হাফ লিখছি, আর উপরে ছিল স্কোয়ার। এ হচ্ছে 7, এ হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে 2, এই 2 কাটেন তাহলে 7। এইভাবে রুটের স্কোয়ারে কাটা যায়। হ্যাঁ, এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। আর এটা তো আসলে ঘুরে ফিরে এটা হলো আর কি, যে √7 আসলে এইটার চেয়ে এটা হচ্ছে কার্যকরী ব্যাখ্যা, যেভাবে রুট এবং স্কোয়ারে কাটা যায়। ঠিক একইভাবে √8 যদি দেন আপনি, এটার মান কিন্তু 2 আসে। আমরা এটা বর্গ যখন পড়ি তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা শুধু সরি, বর্গ এবং বর্গমূল যখন পড়বো, ঘনমূল যখন পড়বো, তখন এটুকু জাস্ট আপনাদেরকে এইভাবে বললাম যে এইভাবে রুট এবং স্কোয়ারে কাটা যায়। তাহলে এরা কাটা যাচ্ছে 7, মাইনাস এরা কাটা যাচ্ছে থাকবে 5, এরা কাটা যাচ্ছে থাকবে 7, প্লাস এরা কাটা গিয়ে থাকবে 5। তাহলে এইখানে দেখেন, এই যে 2 আর হচ্ছে 12, তাহলে হচ্ছে আমাদের 24, এটি হচ্ছে আমাদের আনসার। কিন্তু আমি বলছিলাম যে আমরা অঙ্কটা এই নিয়মে করব না। আমরা অঙ্কটা এই নিয়মে কেন করব না? কারণ যদি 8ab এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা চলে আসে, যেমন 9ab, 3ab, 5ab, সেক্ষেত্রে কি আপনি এভাবে ভাঙতে পারবেন? বলেন। আসলে বুঝি না, একটু আরেকবার বলেন, ক্লিয়ার করে বলেন।
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন বলেন। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই, আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু বলি। আমি বলছিলাম যে এটা তো আমাদের অঙ্ক হয়েছে, আমরা এখন যে নিয়ম করছি এটা তো অঙ্ক হয়েছে, অবশ্যই আনসার হয়েছে। কিন্তু আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে আপনি তো অঙ্কটা শিখছেন এ টেবিলের জন্য, যে স্যারে করাইছে এ টেবিলে আমরা 4ab লিখলাম আর *2 লিখলাম, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে। আমরা এই পাশে একটা সূত্র প্রয়োগ করব, এখানে একটা সূত্র প্রয়োগ করব। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখন ধরেন পরীক্ষার প্রশ্নে আপনি এটা পাচ্ছেন না, পরীক্ষার প্রশ্নে আমি আপনাকে 9 দিয়ে দিলাম, এখন কি করবেন? এখন কি আগের নিয়মে করতে পারবেন? এটা হবে? একটু বলেন। আচ্ছা, এই জন্য আমরা বলতেছিলাম যে আমাদের এমন কোনো নিয়ম শিখতে হবে যেটা দিয়ে শুধু একটা অঙ্ক না, অনেকগুলো অঙ্ক করা যায়। দেখেন, এই অঙ্কটা করতে গেলে আমাদের দরকার এ বির মান, এবং দরকার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ারের মান। এই পুরো অঙ্কে কোথাও এ বির মান নাই এবং এ স্কোয়ার বি স্কোয়ারের মানও নাই, তবে আমরা এ বির সূত্র জানি, a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। এবার একটু বলেন এটার মান আমরা কি পেয়েছিলাম? √7/2 স্কোয়ার মাইনাস, এটা ছিল √5/2 স্কোয়ার। এটা কাটেন, 7/4 মাইনাস এটা কাটেন 5/4। এটা তো বুঝছেন সবাই নাকি? এই স্কোয়ার উপরেও থাকবে আবার এখানেও থাকবে, এটার সাথে এটা কাটা যাচ্ছে, 2 × 2 = 4 হয়ে যাচ্ছে। এই স্কোয়ার এটার সাথে কাটা যাবে, রুট স্কোয়ারে কাটা যাবে, আমরা দেখাইছি রুট স্কোয়ার কেমনে কাটা যায়। 2 × 2 = 4, লসা গুণেন 4, তাহলে 5 থেকে বাদ করেন, তাহলে থাকবে আপনার, কাটাকাটি করলে 1/2। বলেন এটুকু বুঝছেন কিনা? এটুকু বুঝছেন? ক্লিয়ার? তাহলে দেখেন, এই যে 9ab বা 8ab যাই থাক না কেন, আমাদের এবি দরকার ছিল, এবিটা তো আমরা বের করে নিয়েছি, এবির মান হচ্ছে হাফ। এখন আমাদের কি বের করতে হবে? স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এইবার দেখেন আমাদের এটা 9ab থাক, 8ab থাক, অথবা যে কোনো সংখ্যায় থাক, আপনি ধরেন এটি ছিল, আর এবির জন্য আমরা এখন কি লিখে দিব? হাফ লিখে দিব। আমরা এবির মানটা বের করে নিয়েছি, এটা হচ্ছে হাফ। আর স্কোয়ার বি স্কোয়ারের সূত্র দেখেন, এটার দুইটা সূত্র হয়, একটা প্লাসের একটা মাইনাসের। আমাদের প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে, আপনার যেটা মন সেটা ব্যবহার করেন। a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। এইখানে আমি একটা ভুল করছি, আপনারা বলেন আমাকে ভুলটা কোথায়। এখন ঠিক আছে? হ্যালো? কি এখন দেখা যাচ্ছে? আচ্ছা, গোলা, গোলা কি জন্য বুঝতেছি না তো আমি। দাঁড়ান একটু ডাক দিয়ে দেখি ওনারা আছে কিনা। আছেন এই পাশে কেউ? আচ্ছা দেখেন তো ঠিক আছে কিনা, ওনারা নাই এখন এখানে কেউ, তো দেখেন, দেখা যায় কিনা। নেট সমস্যা? আচ্ছা দেখেন, আমি যেটা বলতেছিলাম যে এইট এবি আমরা 8 লিখছি, এবির জন্য এবির মান লিখছি, এইটার জন্য সূত্র লিখছি, এবং এটা বলছিলাম যে একটা ভুল করছি এখানে। আমাকে আপনি একটা বলে দিবেন যে ভুলটা কোথায়। আমি সময় দিচ্ছি আপনাদেরকে 10 সেকেন্ড। আসলে আমরা ভুল করছি এই যে এই জায়গাটা, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাই। দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র একটা অংশ, আলাদা একটা অংশ, আমরা এটাকে দুইটা অংশ বানিয়ে দিয়েছিলাম।
দেখেন এই ট্যাবে কিন্তু পুরোটার সাথে গুণ ছিল, এটার সাথে গুণ ছিল, এখন এই ব্র্যাকেট না দেওয়াতে এই ট্যাবে শুধু এটার সাথে গুণ হয়েছে, এটা কিন্তু গুণ থেকে বাদ পড়ে গেছে। ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাচ্ছিল। এখানে কাটাকাটি করেন, এখানে 4 হবে। এবার বলেন এটার মান কত? a প্লাস বির মান হচ্ছে কত? √7 উপরে স্কোয়ার মাইনাস 2 × ½ এবারও একটা ভুল করছি, বলেন এবারে ভুলটা কই করছি? এবারও এখানে ব্র্যাকেট দিতে হবে, কারণ এই অংশটা কিন্তু এই পুরোটার সাথে গুণ। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে এখানে গুণ থাকবে কিন্তু এখানে থাকবে না। কাটাকাটি করেন, তাহলে হচ্ছে আপনার এখানে কত? 4 √স্কোয়ারে কাটেন, তাহলে থাকবে আপনার 7 মাইনাস কাটাকাটি করে 1 হবে, ব্র্যাকেট দিতে হবে। 4 × 6, 4 × 6 = 24। যেটা বলতেছিলাম যে আমাদের আগের অঙ্কে কিন্তু 24-এ আসছিল, এটাও 24-এ আসছে। আপনাদের যেটা ভালো লাগে সেটা করে নিতে পারেন, তবে এমন নিয়ম করার চেষ্টা করবেন যেন একটা নিয়ম করে অনেকগুলো অঙ্কই করা যায়। না না, এটা এটা করতে পারতেন না, এর কারণ হচ্ছে গিয়ে আপনি যে a প্লাস বি করবেন, আপনি যদি a প্লাস বি করেন √7 পাবেন, a মাইনাস বি হচ্ছে √5। আপনি যদি এ 2 বের করেন তাহলে পাচ্ছেন √7 প্লাস √5/2 এর মান। এই মানটা জটিল, আর অমূলত সংখ্যার মানগুলি যত জটিল হবে আপনার অঙ্কের সমাধান তত কঠিন হবে। আপনি বাসায় একটু প্র্যাকটিস করে দেখেন এই মানটা আপনি শেষ পর্যন্ত করতে গেলে কতটা ঝামেলা পড়তে হয়। আপনি এটা সরলও করতে পারবেন না, আনসারও বের করতে পারবেন না। আচ্ছা, আমরা এরপরে চলে যাচ্ছি x+1/x = 3 হলে x² + 1/x² সমান কত? একটু খেয়াল করবেন, এই প্রশ্নটা এরকম করে আসতে পারে, x+x−1 = 3 হলে x² + x−2 সমান কত? এই দুইটা প্রশ্ন কিন্তু আলাদা কিছু না, দুইটা প্রশ্ন একই, শুধু চেহারা ভিন্ন। প্রশ্নটা দেখেন একটু ভালো করে। এটা হচ্ছে x+1/x, এটা হচ্ছে x+x−1। এই যে x−1, এই ইনভার্স 1টা কি বলা হয়? 1/x। তাহলে দেখেন এ হচ্ছে x+1/x, সেম জিনিস। তাহলে এটা হচ্ছে x² প্লাস, আচ্ছা আমি ইনভার্সটা বুঝিয়ে দিই আপনাদেরকে। এই যে ইনভার্স দেখতেছেন, ইনভার্স এইটা আর কিছু না, এটা হচ্ছে 1/, আপনি যেখানে ইনভার্স দেখবেন সেখানে 1/, লিখে দিবেন। বাকি থাকলো এ, তার উপরে 1। হ্যাঁ বলেন। আচ্ছা নাইম ভাই কোথায় গেছেন? আচ্ছা আপনি নিচের দিকে লিখিয়ে দিকে দেখেন, দেখতে পারেন কিনা একটু দেখেন। a−1, এখানে দেখেন আমি যেটা বলতেছিলাম যে ইনভার্স জিনিসটা থাকলে আপনারা 1/, লিখে দিবেন, আর কিছু লিখতে হবে না। তাহলে ইনভার্সের পরিবর্তে আমরা কি লিখলাম? 1/, বাকি থাকলো এর উপরে 1। 1 লিখতে হয় না, তাই লিখলাম না। তাহলে আমাকে একটু বলেন তো a−2 এর মানটা কি হবে? খেয়াল করেন, আমরা ইনভার্সের জন্য কি লিখলাম? 1/, বাকি থাকলো এর উপরে 2, এ হচ্ছে স্কোয়ার। আমাকে এটা বলবেন একটু আপনারা, 3 ইনভার্স 2 এই মানটা কত? একটু বলেন। আচ্ছা, কি একটা সমস্যা হচ্ছে মনে হয়, একা একাই কেটে যাচ্ছে দেখলাম। শুনতে পাচ্ছেন কি আপনারা?
আচ্ছা, এখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, তো আমি তো দেখতে পাচ্ছি না। নাইম ভাই, একটু সমস্যা হয়ে গেছে মনে হয়, দেখেন তো। ইনভার্সের জন্য আমরা কি লিখবো? 1/, ইনভার্স চলে গেছে 1/, বাকি থাকবে 3/2 মানে 3 স্কোয়ার। তার মানে 1/3, 3 3 9, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা যদি সেম জিনিসটা এইভাবে চিন্তা করি, তাহলে বলেন তো দুইটা অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? 1/x মানে এক্স ইনভার্স 1, 1/x² মানে এক্স ইনভার্স 2। দেখেন এই যে ইনভার্স, ইনভার্স মানে 1/, বাকি থাকবে x², এটা হচ্ছে x²। ওকে, আমরা অঙ্কটা একটু সমাধান করি এখন তাহলে। নিচেটা থাকতে পারতো, হ্যাঁ, পরীক্ষায় হয়তো এটাও থাকবে অথবা এটাও থাকবে, যে কোনো একটা থাকতে পারে। জাস্ট এটা সূত্র প্রয়োগ করুন, আর কিছু না, অঙ্ক শেষ। এটা দেওয়া আছে, আমরা লিখে নেব, দেওয়া আছে x+1/x=3। আমরা লিখবো প্রদত্ত রাশি, আমরা যে মানটা বের করব এটা কি? এটা ছিল x² + 1/x²। এটা সূত্র প্রয়োগ করেন। যেহেতু মান প্লাসের আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? প্লাসের সূত্র প্রয়োগ করবো এখানে। a+b² - 2ab। এটার মান বসায় দেন তো, এটার মান কত? 3। 3² মাইনাস, এদের কাটেন 2, 3 থেকে 9 থেকে 2 মাইনাস করেন 7। একটু তাড়াতাড়ি করে ফেললাম, আশা করি এটা বুঝতে পারছেন সবাই, তাই বুঝতে পারছেন? ওকে। x+1/x=4 হলে x/x² - 3x + 1 সমান কত? আচ্ছা, আমি মনে হয় আপনাদের গত ক্লাসে একটা অঙ্ক এরকম করে দেখাইছিলাম যে x+1/x=2 হলে x³ - 1/x³ কিংবা x² + 1/x² কিংবা x⁻7 + 1/x⁷ এই মানগুলি যে খুব দ্রুত বের করা যায় 2 সেকেন্ডে। এটা কি দেখাইছিলাম গত ক্লাসে? ওকে, তাহলে আর দেখাতে হবে। দেখেন, আমরা এখানে এক্স এর কিছু মান নেব, যেই মান নেওয়ার পর আমরা এই পাশে 2 পাই। এখন আপনি বলেন এক্স এর কি মান নিতে পারেন আপনি? আমি যদি এক্স এর মানটা 1 ধরি, 1+1/1, তাহলে 1+1 আমরা কি পাচ্ছি? তাহলে তাদের প্রশ্ন ছিল যে x+1/x এর মান যদি 2 হয়, তাহলে আপনাকে এটা এইটা কিংবা এটা বের করতে হবে। এখন আমরা দেখছি তাদের শর্তটা কার জন্য সত্য? এক্স এর কোন মানের জন্য সত্য হয়? 1, তাহলে অবশ্যই এটা 1 হবে। তাহলে 1^7 + 1/1^7 মানে 1+1 মানে 2। এটার আনসার 2, এটার আনসার 2, এটার আনসার 0। 1 - 1 0, 1+1 1। আশা করি এখন বুঝতে পারছেন। এগুলি আপনি সূত্র দিয়ে করতে যাবেন না, এগুলি সূত্র দিয়ে করতে গেলে আপনার অনেক সময় লাগবে। পাওয়ার কিউব অথবা পাওয়ার 5 অথবা পাওয়ার 7, এগুলি তো ভাঙতে ভাঙতে আপনার 5 মিনিট চলে যাবে। দেখেন, আমরা এটা দিয়ে শুরু করি, হ্যাঁ। এখানে কি দেওয়া আছে একটু বলেন, x+1/x এর মানটা কি দেওয়া আছে? 4। আর আমাদের বের করতে হবে এই যে এই মানটা। এখন আপনারা এইটার ভিতরে এইটা দেখতে পাচ্ছেন কিনা, অথবা এইটার ভিতরে এটা দেখতে পাচ্ছেন কিনা? মানে ব্যাপারটা এরকম যে আমরা যদি আপনাদেরকে বলি যে 5 আছে, আর একজন বলছে না 5 নাই, 3+2 আছে, আর একজন বলছে না স্যার 4+1 আছে। এখন এদের মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? আচ্ছা, একই, আপনাদের চোখে দেখতে হবে যে এইটা 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 এক, ঠিক একইভাবে আপনাকে অঙ্কের ভিতরেও কিছু জিনিসকে দেখে চিনতে হবে যে এটা হচ্ছে এইটার মতোই, এইটা এইটা সেম জিনিস, আলাদা কোনো জিনিস না। কিভাবে বুঝবেন একটু দেখেন। আমরা এখান থেকে লসাগু করে নিলাম, বলেন লসাগু কি হচ্ছে এখানে? এক্স। আচ্ছা, লসাগু নিয়মটা মনে আছে? লসাগুকে হর দ্বারা ভাগ, ভাগফলকে লব দ্বারা গুণ। লিখে দেবো না, মনে আছে? ওকে, তাহলে আপনি এটা নিচে যদি একটা 1 ধরে নিই আমরা, তাহলে এটা লসাগুকে আমরা যদি হর দ্বারা ভাগ করি, 1 দ্বারা ভাগ করলে এক্স, এক্স এক্স গুণ করে হচ্ছে x² প্লাস এক্স দ্বারা এক্স এর ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা 1 একের গুণ করলে হচ্ছে 1 = 4। এবার দেখেন তো x² + 1 = আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু আড়াআড়ি গুণ করছি এটা, হ্যাঁ, এই যে এইভাবে গুণ করছি আড়াআড়ি, এটার সাথে এটা আমি একটু মাঝখানে লিখলে মনে হয় আপনার বুঝতে সুবিধা হবে। ওকে,
মানে এটা তো 4 হলো, আমরা এইভাবে আড়াআড়ি গুণ করে এক্স স্কোয়ার প্লাস 1 আর পাচ্ছি আমরা 4x। এবার বলেন আমাদের যে প্রদত্ত রাশি ছিল, এই প্রদত্ত রাশিটা কি ছিল? এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x+1। এখন আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এক পাশে রাখি এবং মাইনাসের 3xটাকে পিছনে রেখে দিই, কোনো সমস্যা আছে আমাদের? এবার বলেন এইটুকুর মান আমরা কি বের করে নিয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কি বের করে নিয়েছিলাম? তাহলে আমরা এইটুকুর পরিবর্তে সরাসরি 4x লিখতে পারি না? -3x আর x। তাহলে দেখেন 4টা x থেকে আপনি একটা x, 3টা x বাদ দিয়ে দেন, তাহলে কয়টা x পাবেন? শুধু একটা x আর উপরে একটা x। x x এ কাটেন, উত্তর হচ্ছে 1। বুঝতে পারছেন? আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা একটু আগে, প্রথম যেটা বললাম যে 5 যে কথা, 4+1 এক কথা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি এটা করেন করলেন, এইটা এটা যদি একই চেহারা হয় তাহলে আমি এটা থেকে না করে তো এটা থেকে করতে পারতাম। দেখেন আমরা আসলে এই দুইটা নিয়মে করলাম, এটা করব, এখন আমরা আরেকটা নিয়ম করব। এটা হচ্ছে আমরা ইতিমধ্যে যেটা করছিলাম সেটা ছিল আমাদের এইখান থেকে এটা প্রমাণ দিছি। এখন আমরা একটু উল্টা করে করি, আমরা এইখান থেকে এটা প্রমাণ দেওয়ার চেষ্টা করি। একটু দেখেন, প্রদত্ত রাশি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x+1, উপরে এক্স থাকুক। এই পুরো রাশির মধ্যে যদি আমরা একটা এক্স কমন নিয়ে নেই, এক্স দুইটা ছিল, কমন মানে ভাগ করা। আমরা যদি এক্স স্কোয়ারকে এক্স, আচ্ছা এই বিষয়টা আপনারা ক্লিয়ার নাকি? কমন কমন বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে বলেন একটু আমাকে, 3x² + 2x, এখানে কি কমন আছে? ওকে, এবার বলেন কি কমন আছে? কমন নাই। এখানে কোনো কিছু কমন নিতে পারবো কিনা আমরা? নিতে নিতে পারবো আমরা, শুধু এক্স না, এক্স না, আপনি পৃথিবীর যে কোনো সংখ্যা, যে কোনো ধ্রুবক পদ আপনি কমন নিতে পারবেন এখান থেকে। আপনি মন চাইলে এক্স নিতে পারবেন, ওয়াই নিতে পারবেন, জেড নিতে পারবেন, পি নিতে পারবেন, যা মন চায় তাই নিতে পারবেন। কেন নিতে পারবেন? আপনি মন চাইলে এখানে 100 কমন নিতে পারবেন, 200 কমন নিতে পারবেন। কমন, বলেন। রাইট, কমন মানে হচ্ছে ভাগ, কমন মানে হচ্ছে ভাগ। খেয়াল করে দেখেন একটু, আমরা এইটুকু আপনাদের ঠিক ছিল। আপনারা বলছিলেন যে এখানে এক্স কমন আছে, হ্যাঁ এক্স কমন, কারণ কি জানেন? আপনি যখন এখান থেকে এক্স কমন নেবেন এর মানে হচ্ছে আপনি এই পদটাকে এক্স দ্বারা ভাগ করবেন। তাহলে 3x² আপনি এক্স দ্বারা ভাগ করেন, এক্স ছিল দুইটা এক্স, একটা একটা এক্স থাকবে। এই হচ্ছে আমাদের সেই 3x প্লাস। আপনি যখন এখান থেকে কমন নেবেন এর মানে হচ্ছে আপনি 2x কে এক্স দ্বারা ভাগ করতেছেন, ওই যে যা কমন নিচ্ছেন আর কি, যেটা কমন নিচ্ছেন এটা দ্বারা ভাগ করতেছেন, কি থাকবে? 2। এই জন্য আপনি বলবেন যে এখান থেকে এক্স কমন গেছে মানে 2 রয়েছে। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, আর এটা কমন থাকলেও নেওয়া যায়, কমন না থাকলেও নেওয়া যায়। আমাদের মূল প্রশ্নে আসেন, আমরা বলছিলাম এইখানে যদি আমরা ওয়াই ধরি, এখন এখানে কি কমন আছে? পৃথিবীর সমস্ত সংখ্যায় কমন আছে শূন্য ছাড়া। শুধু শূন্যটা হবে না, কারণ কি? আমরা শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করতে পারি না, এটা একটু পরে দেখাচ্ছি কেন ভাগ করতে পারি না। তাহলে এখানে যদি আমরা 8 কমন নিই, ধরেন আমাদের প্রয়োজনে আমরা এখান থেকে 8 কমন নিলাম, তার মানে 3x² আমরা 8 দ্বারা ভাগ করতেছি, 2y কে আমরা 8 দ্বারা ভাগ করতেছি। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ওকে, তাহলে এবার এখানে আসেন। আমরা এইখান থেকে বলতে পারেন যে ভাই এখানে তো এক্স নাই, আমাদের এক্স প্রয়োজন নয়, আমাদের যা দরকার তাকে আমাদের বানায় নিতে হবে। আমরা যদি এখান থেকে এক্স কমন নেই, এক্স ছিল দুইটা, ভাগ করছি একটা, তাহলে আরেকটা এক্স হয়ে গেছে, মাইনাস এই যে 3x, এখান থেকে আমরা কি কমন নিছি বলেন তো একটু? এক্স কমন নিছি, তার মানে মাইনাসের 3টা থেকে যাচ্ছে, প্লাস এই যে 1, এখানে তো এক্স নাই তাও আমরা এক্স কমন নিছি, মানে 1 কে আমরা এক্স দ্বারা ভাগ করছি। এটুকু ক্লিয়ার আপনাদের? এবার আমরা উপরে এক্স এর সাথে নিচের এক্সটা কেটে দিলাম। উপরে এক্সটা নিচের এক্সটা কাটতে পারি কেন? এরা গুণাকারে আছে এই জন্য কাটতে পারি। পরের বার দেখেন তো, আমরা এই এক্স কে আর এই 1/x কে একত্রে লিখতে পারি কিনা? x+1/x। আর এই যে হচ্ছে আমাদের -3, দেখেন নিচে 1 থাকলে লিখতে হয় না, কিন্তু উপরে 1 থাকলে অবশ্যই লিখতে হয়। এখানে একটা 1 ছিল তাই আপনাকে 1টা লিখতেই হবে। এবার একটু বলেন এইটুকুর মান আমরা কি জানতাম? এই যে এইটুকুর মান আমরা 4 জানতাম।
তাহলে আমরা লিখতে পারি 1/4 - 3, 1/1 = 1। এটা হচ্ছে আমাদের আনসার। বলেন, প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমাদের মান নির্ণয় শেষ। আমরা এখন চলে যাচ্ছি বর্গ, আলোচনা করবো বর্গ নিয়ে। বর্গ আলোচনা করে ফেলছিলাম প্রথম ক্লাসে, তাই না? মনে হয় এখানে মার্ক করা আছে, সম্ভবত বর্গটা আলোচনা করছিলাম প্রথম ক্লাসটা। কে কে করছেন একটু মনে করেন তো, বর্গ আলোচনা করছি কিনা? ক্লাসটা নাই, গ্রুপে নাই মানে? আচ্ছা, তাহলে একটু দেখে নিন আপনারা, আমার মনে হয় আচ্ছা, আমি একটু হালকা একটু দেখাই দিই আপনাদেরকে। এই বর্গগুলি আর কি, যে এই বর্গগুলি, এই সূত্রগুলি আপনারা জানেন না, a+b² এখন যদি বলা হয় 3a+2p এর বর্গ, এর বর্গ পারবেন না? 3a+2p, এই যে বর্গ মানে স্কোয়ার, পরে a² + 2ab + b²। যদি বলা হয় আপনার 999 এর বর্গ, তাহলে কি হবে বলেন তো? 1000 - 1। ওকে, এগুলি কথা বলছিলাম। হ্যাঁ, এগুলি দেখাইছিলাম, আজকের আলোচনা করতেছি না আমরা। এখন আমরা ইতিমধ্যে যে অঙ্কটি করছি না, এগুলির মধ্যে আবার আপনার বাংলায় লেখা কিছু প্রশ্ন আসে। যেমন ধরেন, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সমষ্টি 2 হলে ওই সংখ্যার গণ ও তার গণয়ের গুণাত্মক বিপরীত সমষ্টি কত? দেখেন, এটা একটা প্রশ্ন আমাদের। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সমষ্টি 2। খেয়াল করবেন, আমরা এটুকু কমপ্লিট করি। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সমষ্টি হচ্ছে 2। তাহলে মনে করি সংখ্যাটি এক্স। এখন গুণাত্মক বিপরীত জিনিসটা বোঝার জন্য একটু লিখে রাখেন আপনারা, এটা নোট করে লিখে রাখেন। এ এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/a। এ এর যোগাত্মক বিপরীত হচ্ছে -a। এই দুটা জিনিস একটু মনে রাখবেন। কোন সংখ্যার গুণাত্মক বললে এটা ভাগ হয়, গুণাত্মক বিপরীত বললে ভাগ হয়। কোন সংখ্যার যোগাত্মক বিপরীত বললে এটা বিয়োগ হয়। তাহলে একটি সংখ্যা আমরা এক্স ধরে নিচ্ছি, দেখেন এই যে একটি সংখ্যা এক্স ও তার গুণাত্মক, তাহলে এক্স এর গুণাত্মক বিপরীত কি হবে? অবশ্যই 1/x। তাদের সমষ্টি বলছে, সমষ্টি মানে এই যে প্লাস, তাহলে দেখেন তো x + 1/x, এই মানটা বলছে তারা 2। এখন দেখেন বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত, এই যে তার গুণাত্মক বিপরীত, এই যে এখানে গুণাত্মক বিপরীত হচ্ছে এখানে, সমষ্টি হচ্ছে 2, এ হচ্ছে সমষ্টি 2। পরে কি বলছে দেখেন, ওই সংখ্যার ঘন, ওই সংখ্যার ঘন চাইতে পারে কিংবা বর্গ চাইতে পারে। তাহলে এই সংখ্যার জন্য যদি আমরা বর্গ বা ঘন বের করি, তাহলে এই যে ওই সংখ্যার বর্গ। পরে আবার বলছে বর্গ বা ঘনের বিপরীত সমষ্টি, তার মানে এ হচ্ছে +1/x²। এই মানটা কত পারবেন না এখন? তার মানে যেটা আমরা একটু আগে করছিলাম যে x + 1/x এর মান যদি 2 হয়, তাহলে x² + 1/x এর মান কত? এটাকে বাংলায় ব্যাখ্যা দিয়ে প্রশ্নটা এমন থাকতে পারে। এই দুটো একই জিনিস। 2x + 2/x = 3 হলে x² + 1/x² সমান কত? বলেন তো আমরা কি করতে পারি এখানে? দেখেন, আমরা কিন্তু সরাসরি এখানে মান, রাইট, আমরা কিন্তু এখানে সরাসরি মান বসাতে পারি না।
যেহেতু সরাসরি মান বসাতে পারি না, আমরা 2 কমন নেব, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3। এই দুই যেহেতু এখানে গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গেলে আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3/2। এবারে পারবেন না এটা? পারবেন? একটু সবাই সাউন্ড দেন, না পারলে আমাকে তো করে দিতে হবে, আর যদি পারেন তাহলে তো মাশাআল্লাহ ভালোই, তাহলে আর করা লাগবে না আর কি। বলেন। আচ্ছা, দেখেন আমাদের প্রশ্ন ছিল যে এটা, এইটা ইকুয়াল টু 3 হলে এইটার মান কত? এইটা ইকুয়াল টু 3 হলে এইটার মান আপনি যেটা বের করবেন, এটা আমাদের মূল রাশি, মানে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। এটার একটা মান নির্ণয়ের সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার একটু বলেন তো, এক্স প্লাস 1/x ছাড়া কি অঙ্কটা করা যাচ্ছে? করা যাচ্ছে না, কিন্তু আমাদের তো এক্স প্লাস 1/x এর মান নাই। তাই আমরা এখান থেকে কি করলাম, 2 কমন নিয়ে গেলাম। আর 2 কমন নেওয়াতে আমাদের কি থাকবে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3। আর 2 যেহেতু এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 1/x এর মান আমরা কি পাইছিলাম, 3/2। এবারে বলেন এটার জন্য কি আমরা 3/2 লিখতে পারি কিনা? পারি। এই স্কোয়ার মাইনাস এই হচ্ছে 2, 3 3 9, 2 2 4 মাইনাস হচ্ছে 2, দশা গুণেন হবে 4, 9 মাইনাস 8 1/4, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এই টাইপের ম্যাথগুলি আর নাই, মনে হয় এটুকুই শেষ। ওকে, আর বাকিটা যদি আপনাদের সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে যদি আপনারা ই করবেন, ওই আপনাদের যে বই আছে গণিতের বই, সেই বই থেকে আপনার অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করবেন, মান নির্ণয়ের যে কোনো অঙ্ক যদি সমস্যায় পড়ে যান, পরবর্তী ক্লাসে মানে নেক্সট ক্লাসে আর কি, আপনারা আমাকে বলবেন যে ভাই এই অঙ্কটা আমাকে করায় দেন। আজকে আমরা চলে যাচ্ছি কিছু পূর্ণবর্গ সংখ্যা তৈরি করে দেখবো আমরা। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা তো মনে হয় পড়াইছিলাম, একটু মনে করে দেখেন তো। যদি আমরা এরকম করে লিখতে পারি, এরকম করে লিখতে পারি, তাহলে বলা যায় এই সংখ্যাগুলি পূর্ণবর্গ। যদি এরকম করে লেখা যায় তাহলে পূর্ণবর্গ বলা যায়। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করলাম যে এ স্কোয়ার প্লাস 2ab এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, একটু খেয়াল করবেন। এ স্কোয়ার প্লাস 2ab এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, মানে এই সূত্রটা হবে কত যোগ করলে, বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের আনসার, এই বি স্কোয়ারই হবে আমাদের আনসার। এখন এত সহজ তারা পরীক্ষায় দেবে না, তারা পরীক্ষা একটু ঘুরে পেঁচায় দেবে। কিরকম ঘুরে পেঁচায় দেবে একটু দেখেন। আমি আপনাদেরকে সেম প্রশ্নটি করব। ধরেন আমরা একটা প্রশ্ন লিখলাম এরকম যে 9 স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার, এটা পরীক্ষার প্রশ্ন আসছে আপনাদের, যে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। এখন এটা তো আর বলা যাচ্ছে না সহজেই আগেরটার মতো, বলা যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আপনাকে বললাম এর সাথে কি যোগ করলে পূর্ণবর্গ হবে, বলেন তো কি যোগ করা দরকার ছিল। এই যে 2ab, এই যে এইটা যেমন এটাও সেম, কিন্তু আমাদের একটু খুঁজে নিতে হবে, খুঁজে খুঁজে একটু বুঝতে হবে, তাহলে আনসারটা হয়ে যাবে। দেখেন একটু, আহ পূর্ণবর্গ সংখ্যা চিনেন তো, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আবার বলি, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেই সংখ্যা পাওয়া যায়, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, মানে হচ্ছে এটা দেখেন, আপনি যদি 1 কে 1 দ্বারা গুণ করেন কত পাবেন, 2 কে 2 দ্বারা গুণ করলে কত পাবেন। তাহলে আমরা যদি 3 কে 3 দ্বারা গুণ করি 9 পাচ্ছি, এই যে এই সংখ্যাগুলি পাচ্ছি, এদেরকে বলে পূর্ণবর্গ, এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আপনি যদি 4 কে 4 দ্বারা গুণ করেন তাহলে কি পাচ্ছেন বলেন। ওকে, তাহলে একটু বলেন তো আমাকে, 1 থেকে 100-র ভিতরে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি, প্রথম থেকে বলেন। প্রথমটা 1, পরেরটা কত,
4, কারণ 2 এর 2 দ্বারা গুণ করলে 4 হয়। 3 এর 3 দ্বারা গুণ করেন, 4 এর 4 দ্বারা, 5 এর 5 দ্বারা, 6 এর 6 দ্বারা, 7 এর 7 দ্বারা। এই যে যে মানগুলি পাচ্ছেন ওরা পূর্ণবর্গ, 7 কিন্তু পূর্ণবর্গ না। আপনি যে 5 এর 5 গুণ করছেন, 5 পূর্ণবর্গ না। আপনি যেই গুণ ফলটা পাবেন ওইটা পূর্ণবর্গ। আবার 4 এর সাথে 5 গুণ করলে যে 20 হবে, 4 আর 5 20, এই 20 কিন্তু পূর্ণবর্গ না, কারণ আপনি যা নিছেন তারে তা দ্বারা গুণ করছেন না। আপনি যা নিবেন তাকে তা দ্বারাই গুণ করতে হবে। 5 নিলে 5 দ্বারাই গুণ করতে হবে, 4 নিলে 4 দ্বারাই গুণ করতে হবে। তাহলে এই 9 কি পূর্ণবর্গের ভিতরে পড়ছিল কিনা? আচ্ছা, যদি আপনি ধরে নেন যে এই সংখ্যাগুলি পূর্ণবর্গ আকারে আছে, তার মানে আপনি ধরে নেন এ স্কোয়ার আছে। যদি আরেকটা পূর্ণবর্গ থাকে, তার মানে বি স্কোয়ার আছে। আপনার লাগবে কি? তাহলে অবশ্যই আপনাকে 2ab বের করতে হবে। বুঝছেন তো? অথবা আপনি যদি মনে করেন যে আমার কাছে একটা পূর্ণবর্গ আছে, আরেকটা পূর্ণবর্গ নাই, মনে করেন এখানে 20 আছে, ab আছে, তার মানে আপনার যেটা অনুপস্থিত ওইটা একটা পূর্ণবর্গ সংখ্যার অভাব আছে, আপনাকে এটা খুঁজে বের করতে হবে। এখন এই অঙ্কে আমাদের কি পূর্ণবর্গ সংখ্যার অভাব আছে নাকি মাঝখানের সংখ্যার অভাব আছে বলেন তো? হ্যাঁ, মাঝের একটা সংখ্যার অভাব আছে, যেটা খুঁজে বের করলে আমরা এটাকে পূর্ণবর্গ বলতে পারবো। ওকে, আমরা শেষ করে দিচ্ছি, আমাদের টাইম মনে হয় শেষ। দেখেন একটু, এই 3a লিখে কি আমরা হোল স্কয়ার লিখতে পারি কিনা? আর এই যে যেহেতু বলছি এটা পূর্ণবর্গ, তাহলে একটা পূর্ণবর্গ এই পাশে থাকলে একটা পূর্ণবর্গ ওই পাশে থাকে। 16 লেখা যায় 4b হোল স্কয়ার। তার মানে আমরা এ পাইছি আর বি পাইছি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র থেকে 2 আসবে। এ বলতে আসবে আমাদের 3a আর বি বলতে আসবে আমাদের 4b। এইবারে বলেন তো মাঝখানে কার অভাব ছিল? মানে একসাথে বলেন। 3 দুগুণে 6, 4 6 24 এ বি। অতএব 24 এ বি যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের আনসার। আর বাকি অঙ্কগুলো আপনারা একটু বাসায় দেখবেন, আমি আপনাদের করে অঙ্ক দিয়ে দিচ্ছি। এটা নেক্সট ক্লাসে আমাকে একটু আপনারা বাসায় করে দেখাবেন। আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি মূল শিট টানি নাই তো আমার এখানে, খুব বেশি ম্যাথ নাইও। আচ্ছা, আমরা বাদ দিচ্ছি। আমরা এই টাইপের পূর্ণবর্গের আরেক টাইপের অঙ্ক আছে পূর্ণবর্গ হওয়ার জন্য, ওইটা করে দিলে আপনাদের আজকে মনে করি প্রাথমিকভাবে অঙ্কগুলি শেষ হয়ে যাবে। আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি আমি, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই হবে? ওকে, আজকের জন্য আমাদের শেষ প্রশ্ন। আমাকে একটু বলেন এই আনসারটা কে কে দিতে পারবেন? এক্স স্কোয়ার বাই ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই হবে, বলা যাবে? এটা সাউন্ড দেন, পারবেন কি পারবেন না? না পারলে করে দেব। আচ্ছা, দেখেন, এটা এতটা সহজ মনে হবে আপনাদের কাছে আমি বলার পরে যে ভাই এটা তো পারি, আমরা পারতাম, আসলে এটা পারতেন। আমাদের চিন্তাটা একটু বিকাশ করতে হবে। কিভাবে? গণিতের মতো করে চিন্তা করতে হবে। আমি আপনাদের একটা প্রশ্ন করবো এখন। 7-এর সাথে কত যোগ করলে 10 হবে, এই আনসার দেন আমার। না না, মাইনাস মাইনাস হবে কেন? আপনি 7-এর সাথে কত যোগ করলে 10 হবে, তো এটা যদি বলতে পারেন তাহলে এইটা কেন পারবেন না? এটাও যা, এটাও তো তাই, জাস্ট এখানে সংখ্যা দেখে আমাদের কাছে সহজ মনে হচ্ছে, আর এটা রাশি দেখে আমাদের কাছে মনে হচ্ছে এটা মহা কঠিন। আসলে এই দুইটা জিনিস কিন্তু সেম, আপনাকে একটু বোঝার ধরনটা এক করতে হবে, তাহলে হয়ে যাবে। দেখেন, আরেকটা অঙ্ক দিচ্ছি। 100 এর সাথে কত যোগ করলে 500 হবে, এবার বলেন আনসার কত হবে? ওকে, জাস্ট এইটা থেকে এটা মাইনাস করলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। তার মানে এই যোগফল থেকে এইটা মাইনাস করলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে এইটার আনসার বের করার জন্য আমরা কি করব? ঠিক এইখানে আমরা যেভাবে দেখছি
যে যেই যোগফলটা হবে এটা থেকে মাইনাস করলে আনসার পাওয়া যায়। তাহলে আমাদের প্রয়োজন ছিল ওয়াই হবে, এই জন্য আমরা ওয়াই থেকে মাইনাস করে দেব এক্স স্কোয়ার ওয়াই। আপনি যদি মনে মনে চিন্তা করেন যে এখানে কি যোগ করা যায়, কি যোগ করা যায়, এক্স যোগ করা যায়, ওয়াই যোগ করা যায়, জেড যোগ করা যায়, তাহলে আপনার অঙ্ক কিন্তু হবে না, আপনি অঙ্ক পারবেন না। এই বেসিকটা দেখে আপনাকে এখানে আসতে হবে। লসাগুণের ওয়াই, তাহলে হচ্ছে আপনার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটি হচ্ছে আপনার আনসার। এবার একটু আমি প্রমাণ করে দেখাচ্ছি আপনাদের অঙ্কটা হইলো কিনা। আমার প্রশ্ন কি ছিল যে এক্স স্কোয়ার বাই ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই হবে, এটা ছিল প্রশ্ন। আমরা উত্তর পাইছি এইটা যোগ করতে হবে। যদি আমরা এটা যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। এবার দেখি তো আমরা আমাদের অঙ্কটা হইলো কিনা। এর সাথে কত যোগ করলে কত, আনসার আমরা কত পাইছি বলেন তো, এটা পাইছি না? তাহলে দেখেন এই যে এক্স স্কোয়ার বাই ওয়াই এর সাথে যদি আমি এটা যোগ করি তাহলে ওয়াই পাই কিনা, প্রমাণ হিসাবে দেখতেছি আমরা, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। লসাগু হবে ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার কাটা দেন, উপরে ওয়াই দুইটা নিচে ওয়াই একটা, নাকি ওয়াই ইন্টু ওয়াই ওয়াই কাটাকাটি করেন। অঙ্ক হয়েছে কি হয়েছে না বলেন? ওকে, আরেকবার রিপিট করব, পুরো সিস্টেমটাকে আরেকবার রিপিট করব নাকি বুঝে গেছেন? ওকে, ধন্যবাদ সবাইকেই। আর গণিত হচ্ছে বোঝার বিষয়, আপনাকে একটু ধৈর্য নিয়ে গণিত পড়তে হবে। প্রথম কষ্টে কি কথা বলছিলাম, যে আপনি যেটা ধৈর্য নিয়ে পড়েন আর মনোযোগ দিয়ে পড়েন তাহলে গণিত মনে হবে আপনার কাছে সবচেয়ে সহজ একটা সাবজেক্ট এবং সবচেয়ে সোজা সাবজেক্ট। যাক, আমরা বাকি আলোচনা পরবর্তী ক্লাসে করব। নাইম ভাই।